জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে কোন দুর্নীতিবাজ থাকতে পারে না, পারে না, পারে না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ আপনারা যেখানেই দেখবেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় দুর্গ গড়ে তুলুন চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে বলতে চাই, আমার ভাই আবু সাইদ, আমার ভাই মুক্ত, আমার ভাই ওয়াসিম আকরাম যে রক্ত দিয়েছে রাজপথে সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে, এই সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে আমরা আবু সাইদ, আমরা ওয়াসিম, আমরা মুক্ত, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, দেব না, দেব না। আমরা চাই এই বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় আসুক, যেই দলই ক্ষমতায় আসুক, যেই মতেই ক্ষমতায় আসুক, বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, বাংলাদেশে কোন সন্ত্রাসবাদের ঠিকানা হবে না, বাংলাদেশে কোন দুর্নীতিবাদের ঠিকানা হবে না। এই বাংলা হবে আমার, আপনার, সাধারণ মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ। এই দেশে একটি স্বৈরাচারের পতন হওয়ার পর আমরা আশাবাদী ছিলাম বাংলার মানুষ শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবে, অথচ দেখা যায় বাংলাদেশের মানুষ এখন আর নিজের বেডরুমে পর্যন্ত নিরাপদ থাকতে পারে না। আমরা জুলাই বিপ্লবের পরে আশা করি না। সুতরাং আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায়, ঢাকা মহানগরের ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন থেকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এরা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী হতে পারে না, পারে না, পারে না। যেই দলের হবে হোক, কোন সন্ত্রাসী যদি আমার দেশের জনগণের অধিকার ছিনিয়ে নিয়ে যায়, সে সন্ত্রাস হিসেবে চিহ্নিত হবে। তাকে বাইতুল মুকাররমের সাথী গেটের সামনে যদি জনগণের সামনে ফাঁসি দেওয়া হয়, বাংলাদেশে সন্ত্রাসী করার সাহস পাবে না। অথচ দেখা যায় আমার দেশে এখন এক একটা দল আছে, এক এক দলের বিরুদ্ধে বলে নিজের দলকে প্রমোট করার জন্য। আমরা দল বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা একটা জিনিস বুঝি, যারা সন্ত্রাসী কাজ করবে এরা কখনো সভ্য রাষ্ট্রের জনগণ হতে পারে না। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, আপনি সেনাবাহিনীর হাতে পাওয়ার দেন, যেই রাজনৈতিক কর্মকাণ্ড চলবে ওখান থেকে তাদের চোদ্দ গোষ্ঠী কেন মাটির দিক থেকে উঠাই নিয়ে আসে। এখনো আমাদের বাংলাদেশের দলীয়করণ বন্ধ হয় না। ছেলে ঢুকেছে, এটা অমুক নেতার কর্মী, এটা অমুক দলের কর্মী। তা যদি হতো বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা দলীয়করণ দেখায়া নিজের কর্মীকে আনতে পারত। আমরা সেটা করিও নাই। আমাদের কর্মীদের গায়ে ইতিহাসের পাতায় ইতিহাসে একটা কালিও আগে না। কারণ ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট সন্ত্রাসী রাজনীতি করে না। এই দেশে কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ফ্রন্ট রাজনীতি করে। সুতরাং প্রত্যেকটা জনগণকে বলবো, আপনারা সচেতন হন, আপনারা সচেতন হন, আপনারা সাবধান হন। যে যেই দলের হলে হন, যদি সন্ত্রাসী করে তার দলীয় নেতৃত্ব না দেখে তাকে আমরা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি, তখন আমার দেশের মন শান্তি হবে। আর না হয় শান্তির আশা করা যাবে না। প্রত্যেকটা জায়গায় দলীয়করণ। আমরা টেলিভিশনে দেখি, জেলে গেছে তারাই গেছে, নেতা গিয়ে বেড়ানো আছে, ওই নেতার 2 পয়সা বৃদ্ধি ছিল না, এখন মহানেতার সাথে গেছে, এবং গেলে তারপর তার কর্মীকে ছোটাই হবে। কি সমস্যা? বাংলাদেশ তো আমাদের উন্মুক্ত। এই দেশে 30 লক্ষ শহীদের টাকা রক্তের বিনিময় লাল সবুজের পতাকা বিশ্বের
আচ্ছা একটু অপেক্ষা করলে বলো যে আরো কিছু। প্রত্যেকটা ভাইদেরকে বলবো আপনারা কোন জায়গায় সচেতন হন, কোনো প্রকার সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাস মানে সন্ত্রাস, সেগুলো দলের পরিচয় লালিত পালিত হতে পারে না। যারা লালিত পালিত করবে এরাও সন্ত্রাস, এরাও সন্ত্রাস।